আমার আজকের আলোচনার বিষয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে কেন এবং ঈমান আনব কিভাবে। এই পয়েন্টের উপরে আমার আলোচনা। আলোচ্য বিষয়টা বুঝার সুবিধার্থে শুরুতে নবী কাকে বলে, নবী কেমনে হয়, নবীর কাজ কি, নবীর বৈশিষ্ট্যটা কি, এই বিষয়ে একটু সংক্ষিপ্ত ধারণা দিতে হয়। আমার আলোচনা কি শোনা যায়? সম্মানিত হাজিরিন, নবী আরবি শব্দ। আলেমদের মধ্যে একদল বলছেন যে এটা নাবাউন মাদ্দা থেকে, নাবিয়ুন মানে মোনাব্বাউন মিনাল্লাহ তাআলা মোনাব্বেউন এলাল উম্মাত, অর্থাৎ নবী শব্দের মূল অক্ষর। একদল বলছেন নাবাউন, নাবাউন মানে সংবাদ। সুতরাং নবী মানে যার কাছে আল্লাহর নিকট থেকে সংবাদগুলো আসে, আর যিনি আল্লাহর পাঠানো সংবাদগুলো উম্মতের কাছে পৌঁছান তার নাম নবী। তার মানে সংবাদকর্মী, সংবাদবাহক। ওনারা দলিল দেন নাব্বা আনিয়াল আলিমুল খাবির এই আয়াত দিয়ে, যে এই আয়াতে ওহির নাম রাখা হয়েছে নাবা। ঘটনা বলার সময় নেই, যেহেতু সময় একেবারে কম, এই জন্য একটু ইঙ্গিত দিয়ে যাই। সম্মানিত হাজিরিন, আর আরেক দল ওলামায়ে কেরাম বলছেন যে না, নবী এটা নাবাউন নুন বা হামজা, যার অর্থ সংবাদ, সেখান থেকে সংবাদ আদান প্রদানকারী, এই অর্থে নয় নবী, বরং নাবওয়াতন নাবাওয়াতন বেমানার রেফাতে অলের তেফায়, অর্থাৎ নবী কথাটা এটা নাবওয়াতন নাবাওয়াতন, যার অর্থ হল উঁচু হওয়া, উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া এবং নেতৃত্ব দেয়া। এই অর্থে নবী শব্দটি গঠিত। ওনাদের দলিল হইল হজরতে ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন রাফানাহু মাকানান আলিয়া, যে আমি আল্লাহ ইদ্রিসকে উচ্চ আসনে আসীন করেছি। সকল তাফসীরকারক বলছেন যে এই আয়াতের অর্থ হইল জাআলনাহু নাবিয়্যা, আমি আল্লাহ ইদ্রিসকে নবী বানিয়েছি। কিন্তু নবী বানিয়েছি কথা না বলে আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করলেন কি, আমি তাকে উচ্চ আসনে আসীন করেছি। তার মানে এই কথা কইয়া আল্লাহ পাক বুঝিয়া দিলেন যে নবী কথাটা এটা নাবওয়াতন নাবাওয়াতন, যার অর্থ হইল উঁচু হওয়া, উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া, নেতৃস্থানীয় হওয়া। সেই অর্থ থেকেই যে আল্লাহ নবী শব্দ ব্যবহার করেছেন সেদিকে ইঙ্গিত দিয়েছেন। এ হলো এক দলিল। আর ওনারা আরও দলিল পেশ করেন দুইটা হাদিস দিয়া। নবীজির কাছে এক মুনাফেক, সে এসে নবীজিকে হেয় করার জন্য সে বলল ইয়া নাবি আল্লাহ, অর্থাৎ মাখরাজ আদায় করিয়া হামজা দিয়া, তার মানে হইল হে আল্লাহর সংবাদবাহক। তো নবীজি আরবি তো ভালোই বুঝতেন, এই জন্য নবীজি বললেন লাস্তুবে নাবি ইল্লা ওয়ালাকিন্নী নাবিয়্যুল্লাহ, ফাতরামি করো না, আমি সংবাদ কর্মী অর্থে নবী নই, বরং নাবওয়াতন নাবাওয়াতন থেকে যেই নবী, আমি সেই অর্থে নবী, অর্থাৎ উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। আমাকে আল্লাহ উচ্চ মর্যাদা সম্পন্ন করেছেন, আমি সেই অর্থে নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো এই এক দলিল হাদিস থেকে ওনাদের। এটা পাবেন আল মুফরাদাত ফি গারিবিল কোরআন কিতাবে। তারপরে আরেকটা হাদিসে ওনারা পেশ করেছেন যে লা তুসাল্লু আলান নাবিয়্যে, তোমরা নবীর উপরে নামাজ পড়িও না। কার উপরে নামাজ পড়িও না? কথা বোঝা যায় না? বলেন না কেন? লা তুসাল্লু আলান নাবিয়্যে, তোমরা নবীর উপরে নামাজ পড়িও না। তো নবীর উপরে নামাজ পড়িও না মানে উঁচু বস্তুর উপরে নামাজ পড়িও না। মাকানিন মুরতাফিন,
যে তোমরা উঁচু জায়গায় নামাজ পড়িও না, অথচ এই হাদিসে উঁচু জায়গার নাম রাখা হইল নবী। সুতরাং বোঝা গেল যে নবী শব্দটি নাবাওয়াতন থেকে গঠিত, যার মানে হইল আল্লাহর ওই বান্দা যার মর্যাদা সকলের উপরে, আল্লাহর পরে আর সবার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য নবী শব্দের এই দ্বিতীয় অর্থটাই এটাই প্রাধান্য পায়। অতএব আলোচনার শিরোনাম হইল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত। শব্দটা হইল মিলাদুন্নবী। মিলাদের উপর আমি কথা বলবো না, গত কয়েকদিন আগে লাইভে আমি এটার উপরে আলোচনা করেছি, সিরাতুন্নবী মিলাদুন্নবী এটার উপরে বিস্তারিত। এই জন্য শুধু নবী শব্দের উপরেই কথা বললাম। সম্মানিত হাজিরিন, তাইলে আমরা কি পাইলাম? নবী মানি আল্লাহর ওই বান্দা। বলেন, সবাই বলেন, আল্লাহর ওই বান্দা যার মর্যাদা অন্য সকল মানুষের উপরে। সুবহানাল্লাহ বলেন। অতএব নবী শব্দটাই এই বুঝায় এই কথা যে তাঁর মর্যাদা অন্য সব মানুষের উপরে। সম্মানিত হাজিরিন, এরপরে আসুন নবী কেমনে হয়। নবী তো শুধু আমাদের নবী একজন তা নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লক্ষাধিক নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। নবী কিভাবে হয় এবং নবীর চরিত্র কেমন হয়, নবীর মার্কাটা কেমন হয়, এই বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। বুখারী শরীফে হিরাক্লিয়াসের দরবারে মক্কার বণিক দলের নেতা, কুরাইশদের নেতা, কাফেরদের নেতা আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করেনি। সে আবু সুফিয়ান যখন হিরাক্লিয়াসের সঙ্গে সাক্ষাৎ হলো, আর তখন সিরিয়াটা রোম সাম্রাজ্যের অধীনে ছিল, তো হিরাক্লিয়াস তখন আবু সুফিয়ান এবং তার বাণিজ্যিক কাফেলাকে ওনার অফিসে তলব করলেন। তলব করার পরে আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করল, আপনাদের দেশে এক লোকে যে নতুন করে নবী বলে দাবি করে, আমি আপনার মাধ্যমে ওই লোকটার তথ্য নিতে চাই। এটা বুখারী শরীফে একবারে বিস্তারিত লম্বা হাদিস আছে। সেখানে আবু সুফিয়ানকে রোম সম্রাট হিরাক্লিয়াস কতগুলো প্রশ্ন করেছিল। তার মধ্যে একটা প্রশ্ন এটা ছিল, এরপরে যাইয়া আবু সুফিয়ানের সঙ্গী যারা, তাদেরকে বলছে তোমরা এর চতুর্দিকে দাঁড়াইয়া থাকো, আমি যা প্রশ্ন করব ওই মুহাম্মদের ব্যাপারে তোমাদের নেতা আবু সুফিয়ান আমাকে যদি কোনো মিথ্যা তথ্য দেয়, সাথে সাথে তোমরা কিন্তু আমাকে বলতে হবে যে ওনার এই তথ্য সঠিক নয়। আবু সুফিয়ান কয়, আল্লাহর কসম, নেতা হইতে হইলে মিথ্যাবাদী হওয়া যায় না। এই কারণে আমি সেই দিন ইচ্ছা থাকা সত্ত্বেও মুহাম্মদের ব্যাপারে হিরাক্লিয়াসের প্রশ্নের জবাবে কোনো মিথ্যা তথ্য দিতে পারি নাই। যদি সেই লজ্জা আমার না হইতো, মিথ্যাবাদী নেতা হতে পারে না। কথা খেয়াল করেন না লাগে আপনারা, মিথ্যাবাদী নেতা হতে পারে না। এখন আমার দলের লোকেরা যদি আমার সামনে হিরাক্লিয়াসের দরবারে যদি আমার বক্তব্যের বিরোধিতা করে, তাইলে আমার নেতাগিরি শেষ। যার কারণে আমি বাধ্য হইয়া সত্য কথাগুলো বলতে হইছে। এই কথাগুলিও বুখারীর হাদিসে আছে। সম্মানিত হাজিরিন, যে কয়েকটা প্রশ্ন করেছে তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে ওই লোকের বংশমর্যাদা কেমন। তখন আবু সুফিয়ান বলছিল, হুয়া ফিনা জু নাসাবিন, হ্যাঁ, উনি আমাদের মাঝে অত্যন্ত সম্ভ্রান্ত বংশের লোক, বুনিয়াদি ঘরের লোক, ওনার জন্মের মধ্যে কোনো বেজাল নাই। সুবহানাল্লাহ বললেন না আপনারা? এরপরে হিরাক্লিয়াস প্রশ্ন করল, উনি যে এখন কোরআন নামে যেসব কথাবার্তা তোমাদের কাছে বলে, আচ্ছা এই কথাগুলো এর আগে ওনার আর কি তোমাকে এলাকায় কেউ বলছে? করলো যে না, আর কেউ বলে নাই। ওনার পূর্বপুরুষের মধ্যে কেউ কখনো কি রাজা বাদশাহ ছিল, ক্ষমতায় ছিল? বলল যে না, ছিল না। আচ্ছা উনি এখন যেই কথাগুলো বলেন 40 বছর বয়সের পর থেকে, তো এর আগে ওনার জন্ম তো আপনাদের এলাকায়, আপনার বংশের লোক, 40 বছর তো ওনার জীবন আপনাদের সামনেই কাটছে। বলুন তো, আগের ওই 40 বছরে হাল তাত্তাহেমুনাহু বিল কেজবে কাবলা হাজা, এই কোরআনের দাওয়াত দেওয়ার আগে
আপনারা কি কখনো তাকে কোনো ব্যাপারে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছিলেন কি? কলা লা, বলল না। ওই 40 বছরে তাকে কোনো ব্যাপারে মিথ্যায় অভিযোগ করার মতো সুযোগ আমাদের, সুবহানাল্লাহ বলে না ওনারা, সুযোগ আমাদের হয়নি। তারপরে বলল হালিয়াকদেরও, এই লোক কোনো ব্যাপারে অঙ্গীকার করলে কখনো কি গাদ্দারি করে, কোনো চুক্তিভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে, এমন কোনো রেকর্ড আছে? বলল লা, এমন কোনো রেকর্ড নাই। এইভাবে যতগুলো প্রশ্ন করেছে সকল প্রশ্নের জবাব পাওয়ার পর এবার হিরাক্লিয়াস বলল, আমার এই প্রশ্নের জবাবে আপনি এই বলেছেন, এই প্রশ্নের জবাবে এই বলেছেন, এবার আমি আমার মন্তব্য আমি আপনাকে বলছি। যেই লোকটা এখন আপনাদের দেশে নবী বলে দাবি করে, আপনি বলছেন যে তার পূর্বপুরুষ তারা কেউ কোনো দিন, ও জিজ্ঞাসা করেছে ওনার পূর্বপুরুষ কেউ কি বাপদাদারা কেউ কখনো ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রপতি ছিল? যদি আপনি বলছেন না ছিল না, যদি পূর্বপুরুষ ক্ষমতায় থাকতো তাইলে আমি একটা মন্তব্য করতে পারতাম, বাবার হারানো গদি, সুবহানাল্লাহ কয়ও না, বাবার হারানো গদি পুনরুদ্ধারের জন্য জনগণের অধিকার আর নীতিবাক্য কইয়া ক্ষমতা শেয়ার দখল করার জন্য এই লোকে নবুয়তের নামে ভণ্ডামি চালায়। কিন্তু আপনি বলছেন তার পূর্বপুরুষের মধ্যে কেউ কোনোদিন ক্ষমতায় ছিল না, সুতরাং গদির লোভে, ক্ষমতার লোভে একটা ফাঁটি তৈরি করতে চায়, এরকম মন্তব্য করার আমার কোনো সুযোগ রইল না। এরপর আপনি জিজ্ঞাসা করলাম যে এই লোক কেমন বংশের লোক? আপনি বলেছেন যে হ্যাঁ, একেবারে সেরা বংশের লোক এবং তার অতীতকাল থেকে তার বংশের মধ্যে কোনো জেনা বেবিচারের সন্তান নাই, এদের সকলের জন্ম একেবারে পবিত্র, সুবহানাল্লাহ কয় না। ওয়াকাযালিকা রুসুলু তুবাসু ফি কাওমিহিম। আর এইভাবেই আমি হিরাক্লিয়াস তো ইনজিল কিতাবের আলেম, যদিও রাষ্ট্র ক্ষমতায় আছি, আমি বাঙ্গাল নই, আমি কিন্তু আসমানি কিতাবের আলেম। সুতরাং অতীতকাল থেকে আল্লাহ যখনই যেই দেশে নবী পাঠিয়েছেন এরকম বাসা বংশে সেরা মানুষের নবী বানাইছেন, সুবহানাল্লাহ কয় না। এ তো আমার কনক্লুশন এইটা যে আগের নবীদের সঙ্গে আপনার বক্তব্য অনুযায়ী ইনকানা কাউলুকাল হক, আপনি এতক্ষণ যা বললেন, যদি আপনার এই বক্তব্য হক হয়, বাস্তব হয়, তাহলে আমার মন্তব্য এই, আগের নবীদের বংশের যেই মার্কা আপনাদের এই দেশে নবী বলে দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, ওনার বংশের মার্কা মিলে যায়, সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এরপরে আপনাকে প্রশ্ন করেছিলাম যে উনি নবী বলে দাবি করার আগে, এর আগে কি উনি ওনাকে কখনো মিথ্যায় কোনো ব্যাপারে অভিযুক্ত করেছেন? আপনি বলছেন যে না, তাকে কোনো ব্যাপারে কখনো মিথ্যাবাদী বলার সুযোগ হয়নি, কোনো অভিযোগ তার বিরুদ্ধে নাই। তাহলে জনগণের সঙ্গে, আল্লাহর বন্দার সঙ্গে যেই লোক জীবনে কখনো মিথ্যা বলেছে বলে এমন কোনো অভিযোগ আপনারা দিতে পারেননি, সেই মানুষটার ব্যাপারে আমি তো কথা বলতে পারি না। যেই লোক জীবনের 40টি বছর মানুষের সঙ্গে মিথ্যা বলে না, সেই লোকে আল্লাহর নামে মিথ্যা কথা বলবে, এমন কথা হতে পারে না। সুবহানাল্লাহ জোরে বললে কি গুনাহ হবে? এইভাবে একটা একটা করে রেজাল্ট টানিয়া হিরাক্লিয়াস বলল যে আপনি যা বলছেন এরা যদি সত্য হয় তাহলে আমি এবার বলতে বাধ্য, সাইয়ামলিকু মাউজা কাদামাইয়া হাতাইনে, আমি এখন যেখানে বসা আছি আমার সাম্রাজ্যের, আমার এই 2 পায়ের নিচে যেই জায়গা, আমার এই দেশটাও অনতিবিলম্বে তার রাজত্বের অংশ হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং যদি লাওতাজাসসামতু ইলা লিকাইহি, আমি যদি কষ্ট করে হলো ওই মহান ব্যক্তির সাক্ষাতে পৌঁছতে পারতাম, গাসালতু কাদামাইহি, তাহলে আমি আমার 2 হাতে ওনার কদম মোবারক ধুইয়ে আমাকে ধন্য মনে করতাম। সম্মানিত হাজিরিন, আমরা আরবিতে একটা কথা পড়ছি যে আল হাক্ক মা আকারা বিহিল আদা, প্রতিপক্ষ শত্রু যেই ব্যাপারে স্বীকৃতি দেয় ওইটা যে 100% বাস্তব, এই ব্যাপারে আর কোনো সন্দেহ থাকে না। আবু সুফিয়ানের মতো সেরা কাফের, যে আবু সুফিয়ান ছিল তখন কুরাইশদের নেতা, ইসলামের বিরুদ্ধে পারে না এমন কিছু করে রাখে নাই, সেই আবু সুফিয়ানের মুখ দিয়ে যখন এই সত্য কথাগুলো বাহির হয়েছে,
অতএব সেই নবী এমন মহান ব্যক্তি, তিনিই হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সকল মানুষের আগে, এমনকি বাবা আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা যার নবুয়ত ফাইনাল করেছেন, আমি রেফারেন্সগুলো দিতে পারতেছি না, এই জন্য যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাংবাদিক রুহুল আমিন গাজী সাহেব একটু আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে মাফ করুন, তাকে আল্লাহ জান্নাত নসিব করুন। জীবনে গুনাহ খাতা থাকলে ভুলভ্রান্তি থাকলে আল্লাহ মাফ করুন, আমিন। কথা কি খেয়াল করেননি আপনারা? সম্মানিত হাজিরিন, এরপরে শুধু আমাদের নবী না, যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমার আজকের আলোচনার বিষয় হইল যে নবীর প্রতি ঈমান আনতে হবে কেন। এটা হলো 1 নম্বর পয়েন্ট। খেয়াল আছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষ এই দুই জাতিকে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আর বুখারী মুসলিম হাদিস এসেছে, নবীজি একদিন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ? ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ক্বালা হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। মুআজ, তুমি কি জানো বান্দাদের উপর আল্লাহ তাআলার কি হক? মুআজ বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। তখন নবীজি বললেন, মুআজ শোনো, বান্দাদের উপর আল্লাহ তাআলার হক হইল বান্দারা আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক, কথা বলেন না কেন আপনারা? থামি গেছি তো বাকিটা আপনাদের মুখ দিয়ে বাইরে হওয়ার জন্য। তাইলে না আমি বুঝতে পারবো এই কথা যে আপনারা ফিজিক্যালি যেমন আছেন মেন্টালিও আছেন, নাহলে তো ফিজিক্যালি আছেন মেন্টালি নেই। তো এমন শ্রোতার সামনে কথা বলতে কোনো লাভ নাই। সম্মানিত হাজিরিন, তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বললেন এই কথা যে আল্লাহর হক হইল বান্দারা আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। এরপরেই আবার জিজ্ঞাসা করলেন, আতাদরি মা হাক্কুল ইবাদে আলাল্লাহ। আচ্ছা, পাল্টা প্রশ্ন, আপনি কি বলতে পারেন আল্লাহর উপরে বান্দাদের হক কি? আগে প্রশ্ন ছিল বান্দাদের উপরে আল্লাহর হক, এবার পাল্টা প্রশ্ন নবীজি করেন, আপনি কি বলতে পারেন আল্লাহর উপরে বান্দাদের হক কি? এবারও মুআজ একই জবাব দিলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। নবীজি এবার জবাব দিলেন যে হক্কুল ইবাদে আলাল্লাহ আল্লাহ ইউআযিবাহুম ইযা ফাআলু যালিকা। বান্দারা যখন আল্লাহর হকটা ঠিকমতো আদায় করবে তখন এই বান্দাদের আল্লাহর উপরে হক হয়ে যায় এই বান্দাদেরকে দুনিয়ায়, কবরে, হাসরে, আখেরাতে কোনো জায়গায় কোনো ধরনের আযাব না দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? বান্দারা যখন আল্লাহর হক আদায় করবে তখন আল্লাহর উপর এই বান্দাদের হক হয়ে যায় আল্লাহ ইউআযিবাহুম। আপনারা আলেম, তলেবে ইলম যারা মনে করতে পারেন এই কথা যে মাওলানা কবরে, হাসরে, আখেরাতে এসব কথা তো হাদিসের ইবারতের মধ্যে নাই, জহেরার নাই, কেনাতান আছে। কেমনে আছে? বালাগাতের মধ্যে বাবুল হজফ জিক্রে একটা অধ্যায় আছে, সেখানে কোনো কথা বললে কি সুবিধা, না বললে কি সুবিধা। তার মধ্যে হজফের একটা কারণ আছে ইবাদত তামিম, যে বক্তব্য যদি না বলার মানি হইল কাউকে বাদ না দেওয়া। সুবহানাল্লাহ কয় না? সুতরাং আল্লাহ তাদেরকে আযাব না দেওয়া, এইটা যে আল্লাহর উপর এই বান্দাদের হক, কোন জায়গায় আযাব না দেওয়া, কোনো জায়গার নাম না বলা মানে কোনো জায়গায় আযাব না দেওয়া, এটাই আল্লাহর উপর এই বান্দাদের হক হয়ে যায়। যেমন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে খালাকা ফেলে মুতাআদ্দি, ট্রানজিটিভ ভার্ব, সকর্মক্রিয়া, আর সকর্মক্রিয়ার জন্য ওই কর্ম লাগে, ট্রানজিটিভ ভার্বের জন্য অবজেক্ট থাকতে হয়। কিন্তু এখানে দেখা গেল খালাকা ফেল আছে, জমির হুয়া ফাইল আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, কিন্তু অবজেক্ট নাই। কেন নাই? খালাকার মাফুল, খালাকার অবজেক্ট, খালাকার যেটা কর্ম এটা উল্লেখ না থাকার মানি হইল এই কথা যে কোনটার নাম কমু। যদি একটার নাম কয় তাইলে বুঝে যাইবে যে আল্লাহ এইটা বানাইছে, তাইলে বাকিগুলো কে বানাইছে, লাগে বড় বেজাল। এই জন্য মাফুল হজব করিয়া খালাকা মা খালাকা যত আছে সৃষ্টি সবই যিনি সৃষ্টি করেছেন তিনিই হলেন আল্লাহ। সেই জন্য মাফুল না বলার মধ্যে এখানে ফায়দা বেশি, আর আল্লাহর মতো চালাক আর কেউ নেই। এই জন্য বুঝি শুনিয়ে উনি কথাবার্তা শব্দ সেটিং করেছেন। সুবহানাল্লাহ বলবেন নি আপনারা? সম্মানিত হাজিরিন, তো নবীজি বললেন এই কথা যে যারা
আল্লাহর হক আদায় করবে। আল্লাহর হক কোনটা? শিরক মুক্ত ইবাদত। বলেন না সবাই, বান্দাদের উপরে আল্লাহর হক কোনটা? শিরক মুক্ত ইবাদত। তো যারা শিরক মুক্ত ইবাদত করবে, এই বান্দাদের আল্লাহ তাআলার উপরে হক হয়ে যাবে এই বান্দাদেরকে কোনো জায়গায় কোনো ধরনের কোনো আযাব না দেওয়া। বাকিটা কইতে পাইলেন না কেন, থামি গেলেন কেন? তাইলে কোনো জায়গায় কোনো ধরনের কোনো আযাব না দেওয়া। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আযাব না দেখ, কবরে আযাব না দেখ, জাহান্নামের আযাবে আমাদেরকে নিমজ্জিত না করুক, এটা কি আমরা চাই? কারা কারা চাই একটু দুই হাত তুলি, নারায়ে তাকবীর। না হয়নি আরো জোরে, নারায়ে তাকবীর। বলেন ইয়া আল্লাহ, ইহকালে পরকালে কোনো জায়গায় আমরা যেন কোনো আযাবের সম্মুখীন না হই। আমিন আমিন। এবার প্রশ্ন, যে আল্লাহ রাব্বুল আলামিনের হক বান্দার উপরে যে আল্লাহর ইবাদত করবে শিরক মুক্তভাবে, কিন্তু আল্লাহর ইবাদত কিভাবে শিরক মুক্তভাবে করব? আল্লাহকে তো আমরা এই সামলা চোখে দেখি না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ সবাইরই দেখেন, সব খবর রাখেন, কিন্তু বান্দা এই সামলা চোখ দিয়া আল্লাহরে দেখা সম্ভব নয়। এমত অবস্থায় আল্লাহর ইবাদত কিভাবে করব? কারণ আল্লাহর হক আদায় করতে পারলে তারপরে আল্লাহর উপরে বান্দাদের হক হবে ইহকালে পরকালে কোনো আযাব না দেওয়া। এখন সেই আল্লাহর হকটা আমরা আদায় করব কিভাবে? আল্লাহর ইবাদত আমরা কিভাবে করব? সেই ইবাদত কিভাবে করব সেটার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন নি? যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। সেই নবীদের অবস্থাটা এমন ছিল, সাইদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আল্লাহ তাআলা নবীদেরকে যে বানান আর নবীদেরকে এই দুনিয়ায় পাঠান, নবীদের অবস্থাটা হইল এইরকম যে আমি অনেকগুলো কথা, সময় যে আমার এইরকম খিঁচেই দিবে এটা তো আমি বুঝি নেই। নবুয়ত কা মানসাব ऐसा नहीं है कि एक इंसान था। যে নবুয়তের পদ এটা এমন ব্যাপার নয় যে একজন মানুষ হিসাবে ছিল। जो ওয়াইস রায় বানায়া দিয়া গিয়া, তারা হঠাৎ করে ধরে গভর্নর বানাইয়া দেয়া হইল। যেরকম পার্টি ক্ষমতায় আইলে যে কোনো সময় এমপিও হয় নাই এমন লোকেরও মন্ত্রী বানাইয়া দেয়, দেয় না দেয় না? তো উনি বলেন যে নবুয়তের পদ এই মার্কার কোনো পদ নয় যে হঠাৎ করে একজনেরে गवर्नर बनाया दीवे। हत्ता के अगर उसकी जगह दूसरा इंसान होता तो वो भी उसी की तरह वायसराय बना दिया जा सकता था। जे नबुवतेर ব্যাপারটা এমন নয় যে এই মিয়ারে না বানাইলে তোমার লগে আমার যদি মতে না মিলে তাইলে তুমি বাদ আরেকজনের রানিয়া বানাইয়া দেমু। যেমন একবার মন্ত্রী বানায়, কয়দিন পরে ওরা আউট করিয়া আরেকজনের মন্ত্রী বানায়। মানামুদ্দিন রহমতুল্লাহ লেখেন যে নবুয়তের পদ এই মার্কার বেচা কেনা করার মতো পদ নয়। সুবহানাল্লাহ কয় না? तो এটা কেমন পদ? বলকে दरअसल नबुवत एक पैदाइशी चीज है। प्रकृत अवस्था हलो এই যে নবুয়ত এটা একটি জন্মগত ব্যাপার। নবীরা জন্ম থেকেই নবী হয়ে নবুয়তি চরিত্র নবুয়তি যোগ্যতা নিয়ে দুনিয়া আসে। আল্লাহু আকবার কয় না? और नबी की हैसियत जाती ही उसकी हैसियत नबवी है। नबीर व्यक्ति सत्ता और नबीर नबुवती सत्ता एक ही जिनिस। फरक अगर है यदि नबीर व्यक्ति सत्ता और नबुवती सत्तार मध्य कोनो पार्थक्य कोनो डिफारेंस यदि करते चाओ तो सिर्फ केवलमात्र ओनली शुधुमात्र एतटुकु पार्थक्य करते पारो। इतना है कि बेसत से कबल उसकी हैसियत नबवी बिलकुआ होती है। नबुवती दायित्व दिया जनतार माझे ताके पाठानोर आगे ओनार नबुवत थाके बिलकुआ। बिलकुआ की एकटू परे बोलছি। और बेसत के बाद बिलफेल हो जाती है। और घोषणा दिया ऑर्डर दिया जनतार माझे दावत लइया पाठाइया देওয়ার পরে नबीर नबुवती सत्ता सेटा बिलफेल है। उसकी मिसाल ऐसी है मौलाना कय बिलकुआ और बिलफेल এটা তো মানতে কি পরিভাষা। মৌলবীরা ছাড়া পাবলিক এটা বুঝার কথা নয়। সেই জন্য উনি একটা এক্সাম্পল একটা উদাহরণ দিয়া যে জনতার কাছে যাওয়ার আগে নবী থাকেন নবী বিলকুয়া
জনতার কাছে যাওয়ার অর্ডার হওয়ার পরে নবী হন, নবী বিল ফেল, এই বিলকু আর বিল ফেল মান্তেকের পরিবেশার। এবার এক্সাম্পল দিয়ে বুঝায়, জैसे মিঠা ফল, যেমন একটা মিষ্টি ফল, বলুন যেমন একটা মিষ্টি ফল, कि वो बिजात मीठा फल ही पैदा हुआ है। মিষ্টি ফল যখন গাছ থেকে এই ফলের করা বাহির হয়, যখন গাছ থেকে ফলটা বাহির হয় তখন মিষ্টি ফলই বাহির হয়। और लेकिन उसकी मिठास पुख्तगी की एक खास हद पर पहुँचकर ही ज़ाहिर होती है, किंतु এটার মিষ্টতা প্রকাশ পায় একটা নির্দিষ্ট মেয়াদ পার হওয়ার পরে। যেমন ফজলিয়াম গাছ থেকে যখন বাহির হয় তখন এটা মিষ্টতা তখন প্রকাশ পায় না, কিন্তু প্রকাশ না পাইলেও মিষ্টতার মূল উপাদান লুকায়িত ঘুমন্ত সেই এটার ভিতরে সুপ্ত অবস্থায় থাকে। পরবর্তীতে নির্ধারিত টাইম যাওয়া পর্যন্ত ক্রমান্বয়ে উন্নতি করতে করতে তখন এইটা মিষ্টতা তার ভিতরে প্রকাশ পায়। তো যখন এইটা নোয়াখালীর ভাষায় বলে আমের করা, যখন এইটা একেবারে ছোট্ট থাকে তখন মিষ্টতা প্রকাশ না পাওয়ার অর্থ এই নয় যে এটা তেঁতুল, যেহেতু ফজলি আম অতএব এটা ফজলিয়ামই বাহির হয়েছে, তেঁতুল বাহির হয় নাই যে পরে আবার চিনি মাখিয়ে এটারে ফজলিয়ামে পরিণত করা হবে। অতএব নবী মায়ের পেট থেকে যখন জমিনে আসেন তখনও নবুয়তি যোগ্যতা, নবুয়তি ধ্যান ধারণা, নবুয়তি চরিত্র, নবুয়তি যা কিছু আছে এগুলি সব নিয়েই আল্লাহর এই জমিনে আসেন। সুবহানাল্লাহ বললেন না? এরপরে আল্লাহর হেকমত অনুযায়ী, তার মহাপরিকল্পনা অনুযায়ী যেই নবীকে যখন জনতার কাছে দাওয়াত নিয়ে যাওয়ার অর্ডার দিবেন তখন আরও বাড়তি কিছু তথ্য দিয়ে আল্লাহ তাআলা তারে মানুষের কাছে পাঠান। অতএব নবী জন্ম থেকেই নবী, তার মানুষের আনিয়া ধরিয়া তারে কোনো দায়িত্ব দেওয়া এইরকম নয়। এরপর মান আরও লিখছেন যে নবুয়তের পদটা এমন একটা পদ, এটা যেদিন এই পদ দেওয়া হয় সেই দিন থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনার কোনো কর্মঘণ্টা নাই। আমরা যারা চাকরি করি এত ঘন্টা অফিসে, এত ঘন্টা স্কুলে কলেজে, এরপরে বাকিটা আমার পার্সোনাল বিভিন্ন কাজের জন্য। মাওলানা মদিউর রহমতুল্লাহ লেখেন আল্লাহ যাদেরকে নবী বানায় তাদের জীবনে এরকম কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নাই, তাদের কোনো ছুটি ছাটা নাই। এবং এমন নয় যে তোমার দুনিয়ার অন্যান্য কাজকর্মের পাশাপাশি আমার এই নবুয়তের কাজটাও মাঝে মাঝে করে নিও। মাওলানা লেখে যে আমি আল্লাহর কোরআন পড়িয়া যা যা বুঝছি যে সেখানে নবীর বেলায় এমন কোনো কথা নাই, যখন দায়িত্ব দেওয়া হয় তখন থেকে কবরে যাওয়া পর্যন্ত আল্লাহর একজন নবী, তার কোনো ছুটি নাই, তার কোনো কর্মঘণ্টা নাই, বরং হোল টাইম ওয়ার্কার হিসেবে তারে কাজ করতে হয়। এমনকি শুধু দিনের বেলায় নয়, রাতের বেলায়ও, ঘরেও, বাইরেও, মাঠে ময়দানও যখন তিনি পরিবারের কাছে যান তখনও তিনি নবী, যখন স্ত্রীর সঙ্গে মেলামেশা করেন তখনও তিনি নবী, যখন টয়লেটে যান তখনও তিনি নবী, যখন যুদ্ধের ময়দানে যান, এই কথা কয় না ক্যামিয়ারা, যখন যুদ্ধের ময়দানে যান তখনও তিনি নবী, যখন রাজনীতির বক্তৃতা দেন তখনও ওনার ওই রাজনীতি নবুয়তি বক্তব্য। আল্লাহু আকবার কয় না? নবীর জীবনে এমনকি নবী যখন রাতে ঘুমিয়ে পড়েন তখন নবী যদি স্বপ্ন দেখেন তাইলে সেই স্বপ্নটাও ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ছেলে ইসমাইলের গলায় ছুরি চালাইতেছে, কথা ঠিক কিনা বলেন? ইসমাইল তো এমন কোনো অপরাধ করে নাই যে তার হত্যা করতে হবে, কিন্তু সেই এমন সোনার মানুষ ইসমাইল, সেই ইসমাইলের গলায় যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতে বাধ্য হইলেন, কেন হইলেন? এফাল ইয়া আবাতি ফাল মা তু উমার, বাবা কয় ইন্নি রাআইতু ফিল মানামে আন্নি আযবাহুকা, বাবা আমি তো স্বপ্নে দেখছি তোমার গলার মধ্যে ছুরি চালাইতেছি। বাবা ইব্রাহিমে কয় আমি স্বপ্নে দেখছি, আর ছেলে ইসমাইল তাও এই ছোট্ট ছেলে, ওই যে মাওলানা মদিউর রহমতুল্লাহ বলছেন যে নবীরা মায়ের পেট থেকে আসার সময় নবুয়তি সালান, নবুয়তি ফুঁজি লইয়া জমিন আইয়া, আল্লাহু আকবার। যার কারণে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইন্নি রাআইতু ফিল মানামে আন্নি আযবাহুকা মানজুর মাজা তারা, আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, একবারে করে ফেলছি এটা দেখি নাই, ফসাইতেছি এতটুকু পর্যন্ত দেখছি। বাবা এখন তুমি বলো তুমি কি জবাই হওয়ার জন্য রেডি আছো? দেখেন এই ছোট্ট ছেলে কি বলে, কয় ইয়া আবাতে ফাল মা তুমার, আব্বু আপনাকে যা অর্ডার করা হয় আপনি তাই করুন। কই বাবা তো এই কথা বলে নাই যে আল্লাহ আমারও অর্ডার দিছে? এই কথা বলে না কেন? আয়াত কোরআনে পরিষ্কার। বাবা তো এই কথা বলেননি যে
আমারে আল্লাহ অর্ডার দিয়েছেন। বাবাকে আমি স্বপ্নে দেখছি, আর ছেলে বলতেছে এই কথা, তাও কোনো বয়স্ক বালেক ছেলে নয়, এই নাবালেক ছেলে 9 বছর বয়স, আর এই ছেলে বলতেছে আব্বু আল্লাহ আপনাকে যে অর্ডার দেন আপনি সেটাই কার্যকরী করেন। তার মানে বাপকা বেটা সিপাহীকে গোড়া। বাবা নবী, ছেলেও নবী। এখনও যদিও ছেলেরে নবুয়তি দায়িত্ব পালনের অর্ডার আসে নাই, কিন্তু তার ভিতরে নবুয়তি যোগ্যতা, নবুয়তি চরিত্র, নবুয়তি চিন্তা চেতনা। মানব মদির রহমতুল্লাহ এখানে দীর্ঘ লেখা লিখছেন যে বড় বড় জ্ঞানী গুণীরা একেবারে গবেষণা করিয়া চিন্তা করিয়া কোনো বিষয়ে যেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না, আল্লাহ তাআলা নবীদের মধ্যে তাদের সাধারণ জ্ঞানের মধ্যে এমন যোগ্যতা দিয়ে দেয়, নবীদের সাধারণ জ্ঞানে ওই রেজাল্টের মধ্যে পৌঁছিয়ে যায়। আল্লাহু আকবার কয় না? বড় বড় জ্ঞানী গুণীরা গবেষণা করিয়া যে সিদ্ধান্তে উপনীত হতে পারে না, নবীরা তাদের ফেতরাতান সহি সুঝতে হ্যাঁ, সহি বলতে হ্যাঁ, সহি কাম করতে হ্যাঁ। নবীরা জন্মগতভাবে ন্যাচারালি ওনারা সেই সঠিক কথা বলেন, সঠিক পথে চলেন, সঠিক রায় কায়েম করতে হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত দেন। আল্লাহু আকবার কয় না ওনারা? আরেকটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে একটু সহজ হবে। হযরত ঈসা আলাইহিস সালাম বিনা বাপে জন্ম হয়েছে, তারপরে আল্লাহ তাআলা বিবি মরিয়মের জানাইছেন যে নানানজন নানান কথা কইবে। মা কানাত উম্মুকে বাগিয়া, মরিয়ম তোমার মা তো কোনো খারাপ চরিত্রের নারী ছিল না, ওই ঘরের মেয়ে হইয়া বিনা বিয়েতে ফোলা ফাইলা কই, এই কথা কয় না কা? আর আল্লাহ তাআলা জানাইয়া দিলেন বিবি মরিয়মেরে তুমি মুখে কোনো কথা কইও না, এই ছেলের দিকে ইশারা করিও। যখন নাকি ছেলের দিকে ইশারা করলো আর মন্তব্য করতেছে কোথায় পাইল ছেলে, বিয়ে তো হয় নাই, তাইলে এই অবৈধ সন্তান কোত্থেকে আইলো? তখন ঈসা আলাইহিস সালাম বলেন ইন্নী আব্দুল্লাহ, কি আসেনি কোরআনে? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব আল হিকমা আসসালামু আলাইয়া ইয়ামা বুলিতু ওয়া ইয়ামা আমুতু ওয়া ইয়ামা উবাসু হাইয়া। এই বেয়াদব ভাগল, মুখ সামলে কথা বলবি। ইন্নী আব্দুল্লাহ, জানোস আমি কে? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব আল হিকমা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, হিকমত দিয়েছেন। খালি হাতে আসি নাই তো ফাতরামি করবে, যা মুখে আসে তা বলবে। বেয়াদব, আসসালামু আলাইয়া ইয়ামা বুলিতু ওয়া ইয়ামা আমুতু ওয়া ইয়ামা উবাসু হাইয়া। আমার জন্মের দিন আমার প্রতি আসে সালাম, যেদিন আমি দুনিয়া ছেড়ে যাব সেদিনও আসবে সালাম, যেদিন হাসরের ময়দানে উঠবো সেদিনও আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আসবে সালাম। বেয়াদব, আমার সালাম তো দিলি না, আমার মারা সালাম দিলি না, আবার আলতু ফালতু কথা কলি। সম্মানিত হাজরিন, তাহলে জন্ম থেকেই যে নবীরা নবী প্রমাণ পাওয়া গেছে নি? হ্যাঁ, এই যে ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে জমিনে আসলেন, সবাই চিন্তা কয়ও এই বাচ্চারা জিজ্ঞাসা করলে লাভ হবে কি? এমন কথাই বাচ্চা জবাব দিল। এবার আপনারা আমারে বলেন, মৌলানা মদির রহমতুল্লাহ যে লিখছেন, এবং উনি বলছেন মাই জু কুছ কাহা রাহা হো লফজান লফজ লফজ इसका কোরআন শাহেদ হয়। মানা মোদী সাহেব এই কথাগুলো লিখতে যে কয় আমি এখানে যা যা বলতেছি আমার প্রত্যেকটা কথার শব্দে শব্দে আল্লাহর কোরআন সাক্ষী। আমি আল্লাহর কোরআন থেকে কথাগুলো বলছি। সম্মানিত হাজিরিন, সেই নবীদের উপর আমরা ঈমান আনবো না কেন যাদের চরিত্র এমন? এবং তাও আবার কথা আছে, তিলকার রসুলু ফাদ্দালনা বাযাহুম আলা বাজ, নবীরা সবাই বেগুনা। মানা মোদী লিখছেন नबी के मासूम होने का माना ये है क्या वो अल्लाह नबी दानास्ता नाफरमानी नहीं करते, नबीरा सबाई मासूम। तार माने हलो आल्लाहर कोनो नबी जेने बुझे आल्लाहर नाफरमानी হয় এমন কোনো কাজে করে না। सुबहानअल्लाह কয় না। अगर कभी उनसे कोई छोटी मोटी लग्जर सरजद हो जाए तो अल्लाह ताला फौरन वही जली के जरिए उनकी इस्लाह कर देते हैं। যদি কখনো নবী থেকে ছুটি মুটি একেবারে ছোটোখাটো ছোট থেকে ছোট এমন কোনো পদস্খলনও যদি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা ফৌরান ওহি জলি के जरिए उनकी इस्लाह कर देते हैं। আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে সরাসরি ওহি নাজিল করিয়া নবীর সেটা সংশোধন করে দেন, তাকে নবী কি গলতি পুরি উম্মত কি গুমরাহি কা মুজিব না বন যায়, যাতে করে নবীর সামান্যতম একটা ভুল এটা লগে লগে সংশোধন না করাইলে তাইলে নবী উম্মতে মনে করবে যেহেতু নবী করেছেন সেহেতু এটাও শরীয়ত, তাইলে তো উম্মতের গুমরাহির কারণ হবে। এজন্য আল্লাহ তাআলা এক সেকেন্ডও দেরি করেন না। নবী মানুষ হিসেবে যদি নাকি अगर उस खत्ते मुस्ताकिम से बाल बराबर জাম্বেশ কয় মাটির উপরে যদি নাকি আপনি কি বলে বলের মাটির উপরে মারলে বল উপরের দিকে উঠে নি ভাই?
তো এটারই উর্দুতে কয় জামবেশ। মানা লেখেন যে নবীরা হকের থেকে সরে যান না, আল্লাহর তরিকা থেকে সরে যান না। হ্যাঁ, মানুষ হিসাবে কখনো যদি ওই নবীদের কর্মকাণ্ড কথাবার্তা সেটা যদি জমিন থেকে বল যেরকম নিচে মারলে সাইডে যায় না, উপরের দিকে উঠে বরাবর জায়গা মতোই থাকে, হয়তো একটু উপরে ফাঁক হয়ে গেছে মাঝখানে, কিন্তু এতটুকুন মোয়ে সারে মো মানে চুলের আগা। মানা লেখেন যে এক চুল পরিমাণও নয়, চুলের আগা পরিমাণও যদি নবীরা আল্লাহর মর্জির বাইরে কখনো যদি মানুষ হিসাবে যান, তো আল্লাহ তাআলা টোক দিতে, হ্যাঁ তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা সংশোধনী দেন এবং সেটা ঠিক করে দেন। নবীদের চরিত্র এমন, নবীদেরকে আল্লাহ নবীদের উপরে ছেড়ে দেন না, উনকি শক্ত নিগরানি করতে হ্যাঁ, আল্লাহ তাআলা কঠিনভাবে তাদের তত্ত্বাবধান করেন, যাতে করে আমার নবীরে দেখিয়ে দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে যে নবীর পথ সেটাই আল্লাহর পথ, নবীর কথা এটাই আল্লাহর কথা। এই নবীর জীবনে, নবীর কথায়, নবীর চলনে, নবীর বলনে কোনো ধরনের দুই নম্বরই যেহেতু নাই, সেহেতু ওনারে মাইনলেই আল্লাহরে পাওয়া যাইব। কোনো রাব্বানিয়িন, কোনো রাব্বানিয়িন। আল্লাহ তাআলা বলছেন যে আমি নবী পাঠাইলে নবীরা এই কথা বলে না যে কোনো এবাদাত লি, তোমরা আমার গোলামি করো, শুধু আমার খেদমত করো, এই কথা বলে না, বরং ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, নবীরা বলে তোমরা আল্লাহরে ধরো। সুবহানাল্লাহ কয় না? এই হলো নবীদের চরিত্র। সময় নাই বিদায় অগ্রসর হতে পাই, আর এই প্রসঙ্গে আর যাইতে পারলাম না। এবার শেষ পয়েন্টে আসি যে নবীর প্রতি ঈমান আনবো কিভাবে। সম্মানিত হাজরিন, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আগে সব নবী ছিলেন আঞ্চলিক নবী। কি নবী? কথা বলেন না কেন? সব নবী ছিলেন আঞ্চলিক নবী, কিন্তু আমাদের নবী বিশ্ব নবী। এক। দুই নম্বর কথা হলো আমাদের নবী হলেন খাতামুন নাবিয়িন, সর্বশেষ নবী। তো সুতরাং সর্বশেষ নবী দুনিয়া আসার পরে আগের নবীদের নবুয়ত আর বাকি, কথা বলে না কেন ওনারা? আগের নবীদের নবুয়ত আর বাকি থাকে না। সেই কারণে আখেরি নবী দুনিয়া আসার পরে ওনার উপরে ঈমান আনা ছাড়া দুনিয়ার কোনো মানুষের মোমেন হওয়া, মুসলিম হওয়া, জান্নাতি হওয়া এটা কোনোভাবে সম্ভব নয়। আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, মাওলানা একটু আপনি বলছেন যে সব নবীরা তারা আল্লাহর বাছাই করা মানুষ, এরা সবাই নবীরা মাসুম ছিলেন, তাহলে যারা ইহুদি আছে, যারা খ্রিস্টান আছে, তারাও তো তাওরাত ইনজিলের অনুসরণ করে, তারাও তো আল্লাহর মনোনীত আরেক নবীর অনুসরণ করে, তাইলে ওরা এক নবীর অনুসরণ করে, তাদের সেটাও এখন বাদ দিতে হবে। এর কারণটা কি? কারণটা হইল এই, যেমন যদি নাকি একটা রাজায় যদি একজন, তাদের সরকারি বেতন, গাড়ি বাড়ি এবং অবসরে গেলে অবসর ভাতা সব পাওয়া যায়নি। এরপরে যে নাকি গভর্নর, রাজায় গভর্নর পরিবর্তন করে, গভর্নর পরিবর্তন করার পরে যেই গভর্নর আইব, ওই গভর্নরের কথা মানিয়া যদি নাকি এই ডিসি ওসি এরা কাজ করে, তাইলে আগে যেরকম বেতন ভাতা ছিল ক্রমান্বয়ে আরও প্রমোশন, আরও স্কেল বাড়েনি না বাড়ে না? কথা কন না? কিন্তু যদি নাকি কোনো এলাকার ডিসি যদি বলে যে এই রাজায় আগে যিনি গভর্নর ছিলেন ওনারও তো এই রাজায় নিয়োগ দিছে, আর এখন যে মিয়া, এই মিয়ারও এই রাজায় নিয়োগ দিছে, তো সুতরাং যেহেতু দোনো গভর্নর এই রাজারই নিয়োগ করা, আর এই রাজার রাজ্যে আমি এখানে ডিসিগিরি করি, অতএব আমি আগের যিনি গভর্নর ছিলেন আমি ওনার আনুগত্য করব, এখনকার নতুন যে গভর্নর ওনার আনুগত্য করব না। আপনারা আমারে বলেন তখন এই ডিসির চাকরি থাকবে? কথা বলেন না কেন? এবং এই বিরোধিতা করার দ্বারা নতুন গভর্নরের বিরোধিতা হবে না রাজাকে অমান্য করা হবে? এই কথা বুঝতে মতো পারি না লাগে, কথা বুঝে ন লাগে। এই নতুন গভর্নরের অমান্য করা দ্বারা শুধু এই গভর্নর অমান্য হয় না রাজাকে অমান্য করা হয়? কারণ এখানে গভর্নর নিয়োগের দায়িত্ব আর ক্ষমতা কার? রাজার। কথা কয় না? কার? রাজার। তাইলে আগের গভর্নর যিনি, ওনাকেও এই রাজা নিয়োগ দিয়েছে, এখন ওনারে সরাইয়া রাজা মনে করছে এই কথা যে এখন গভর্নর পরিবর্তন করা দরকার, এই দরকার মনে করিয়া নতুন গভর্নর নিয়োগ করলো। এখন আপনি বলতেছেন না আগের উনিও এই রাজার আর এখনকার এনিও এই রাজার, সুতরাং আমি একজনের মাইনলেই তো হইল না। সারা দুনিয়া বলবে এই কথা যে আপনি রাষ্ট্রদ্রোহী, আপনি শুধু এই গভর্নরকে অমান্য করেছেন তা নয়, আপনি রাজাকেও অমান্য করেছেন। ঠিক কিনা ভাই? অনুরূপভাবে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওনারা সবাই মূল রাজা যে আল্লাহ, ওনার নিয়োগ করা গভর্নর ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। কিন্তু প্রশ্ন হইল এই কথা যে যখন নাকি ওই রাজায় সারা বিশ্বের জন্য একজন গভর্নর নিয়োগ করলেন এবং যিনি পরীক্ষিত, লাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন কাবলিহি আফালা তাআকিলুন,
আল্লাহ তাআলা কাফেরদের নবীকে বলছেন, নবী যারা এখন আপনার ব্যাপারে আপত্তি তোলে ওই বেয়াদবগুলোরও জিজ্ঞাসা করেন যে আমি এই নবুয়তি দায়িত্ব পালনের আগে 40 বছর যে তোমাদের মাঝে আমি ছিলাম, আমার সেই জীবনটা তোমরা দেখছো? বলো, আমার বিরুদ্ধে কোনো আদালতে, কোনো কোর্টে কোনোদিন একটা জিডিও তো আসিল না, কিন্তু যেই না মাত্র কোরআন নিয়ে আইলাম, এই না মাত্র মানবতা বিরোধী হইয়া গেলাম, এরপরেই আমি নারী নির্যাতনকারী হইলাম, আমি খুনি হইলাম, আমার ফাঁসি যাওয়ার জন্য লাভালাভি শুরু করে দিলে তোমরা। তোমাদের সামনেই তো আমার জীবনের 40টি বছর গেল, দেখাও কোন কোর্টে আমার বিরুদ্ধে একটা জিডি আছে। লাবিস্তু ফীকুম উমুরাম মিন কাবলিহি। তাহলে এই নবুয়তি দায়িত্ব পালনের আগের জীবনটা যখন গোটা পৃথিবীর মানুষের কাছে এক জ্বলন্ত ইতিহাস, বোঝা গেল এই কথা যে এরা আল্লাহ করে নবুয়তি দায়িত্ব পালনের জন্যই এই লাইনে আল্লাহ তৈয়ার করেছেন। সুবহানাল্লাহ। এবার আসুন শেষ প্রশ্ন, সেটা কি? সেটা হলো আমরা এই নবীর উপর ঈমান আনবো। রাজি আছি তো আমরা সবাই? কারা কারা যে একটু হাত তুলি, নারায়ে তাকবীর। আমরা এই নবীর উপর ঈমান আনবো, কিন্তু ঈমান কিভাবে আনবো? যিনি ওনাকে নবী বানাইলেন একটু ওনার থেকে জানিয়ে নিলেই ভালো হয়, কি বলেন? আমি ইসমাইল যদি বলতে যাই আমারটা ভুলও হতে পারে। আসুন এবার, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতগুলো বলছে এই কথা যে মুমিন যদি হতে চাও, আল্লাহ নিজের জাতের কসম খাইয়া বলছেন লা ইউমিনুনা, লোকেরা মুমিন হতে পারবে না, মুমিনরা মুমিন বলে গণ্য হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে পর্যন্ত তাদের মাঝে যত ব্যাপারে বিতর্ক দেখা দিবে, সেটা শরীয়ত হোক, সেটা মারেফত হোক, সেটা সিয়াসত হোক, সেটা ব্যক্তি জীবনের হোক, সেটা সমাজ জীবনের হোক, সেটা যে কোনো বিষয়ের হোক, সে যত বিষয়ে বিতর্ক দেখা দেবে, নবী গো যে পর্যন্ত আপনাকে ওই সকল বিষয়ে তারা হাকিম চূড়ান্ত সিদ্ধান্তদাতা হিসাবে না মানবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এরপরে যেই ব্যাপারে আপনি নবী যেই সিদ্ধান্ত দেবেন সেটা মেনে নেওয়ার ব্যাপারে নোয়াখালীর ভাষায় কয় তাদের মনের মধ্যে কোনো কুনকা বিষয় থাকতে পারবে না, সামান্যতম একটুখানি কেমন কেমন ভাবও থাকতে পারবে না। ওয়াইসাল্লিমু তাসলিমা, এবং তারা 100% মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেয়াফিল মেয়া ইতমিনানে কলব, 100-তে 100 মানসিক প্রশান্তি সহকারে আপনার সিদ্ধান্ত মনের দিক থেকে যতক্ষণ মেনে না নেবে, আমি আল্লাহ আমার জাতের কসম খেয়ে বললাম ওরা মুমিন হবে না। নাউজুবিল্লাহ কইলেন না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই আরেকটি আয়াত, যেটা বললাম মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আমার আল্লাহ যে বলছেন যে কোনো মুমিন নরনারী আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই ব্যাপারে যেই সিদ্ধান্ত দেবেন সেটা মানার না মানার ব্যাপারে কোনো এখতিয়ার কোনো ব্যাপারে কোনো মুমিনের থাকবে না। যা সিদ্ধান্ত আমি আল্লাহ দেব, আমার নবী দেবেন, তা মেনে নিতেই হবে যদি সে মুমিন হয়। সুবহানাল্লাহ কয়ও না। এরপর আল্লাহ যে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা কিছু দিয়ে যান তা তোমরা ধরো, যেই ব্যাপারে নিষেধ করেন সেটা তোমরা ছাড়ো। এখানে ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, তাছাড়াও তার কোনো বিষয় আলাদা বাদও দেওয়া হয় নাই, কোনো বিষয়কে খাসও করা হয় নাই। তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যত কিছু আছে সকল ব্যাপারে আমার রাসূল যা দিয়ে যান তা তোমরা ধরো, যে ব্যাপারে নিষেধ করেন সেটা তোমরা ছাড়ো। এই অর্ডার আমার না আল্লাহ না, জোরে কইতে হইব কার? আল্লাহর এই অর্ডার কি মানতে আমরা রাজি? কারা কারা রাজি হাত তুলি, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। সুতরাং আমাদেরকে নবীর উপর ঈমান এভাবেই আনতে হবে যে নবীর কথার বাইরে আমার কোনো কথা নাই। এই জন্যই মাইয়তে রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার আল্লাহ বলছেন যারা আমার রসুলকে মানলো তারা আমাকেই মানলো। হ্যাঁ, ইন তুতিউহু ফাকাদ ইহতাদাও, ওরে তোমরা যদি নাকি আমার এই রসুলের আনুগত্য করো তাহলেই হেদায়েত পাবে। তারপরে
আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ কয় তোমরা ঈমান আনো আমার আর আমার রাসূলের উপর, আতিউল্লাহ ও আতিউর রাসূলা, তোমরা আনুগত্য করো আমার আর আনুগত্য করো আমার রাসূলের। ফাইন তাওয়াল্লাহ, নবী গো আমার এই অর্ডারের পরে লোকেরা যদি আমার আর আমার রাসূলের জীবনের সব ব্যাপারে মানতে যদি রাজি না হয়, যদি অ্যাভয়েড করে যায় আর একদিকে মুখ ফিরিয়ে যায়, তাইলে ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আমি আল্লাহর লবণের বস্তা পানিতে পড়বে না, আমার কোনো ঠেকা নাই, আমি এই জাতের কাফিরদেরকে পছন্দ করি না। তাইলে আগের আয়াতের প্রথম অংশে কয় আনুগত্য করো আল্লাহ আর আল্লাহ রসুলের, পরের অংশে কয় এই পয়েন্টে রাজি না হইলে তারা কাফের। তার মানে হইল নবীর প্রতি ঈমান কেবলমাত্র মুখে মুখে কইলেই হবে না, ঈমানের প্রমাণটা দিতে হবে কাজের মাধ্যমে। যদি কাজ পাওয়া যায় তাইলে যাইয়া বুঝে যাইব যে হ্যাঁ ঈমান আছে। এই মুরব্বীরে চিনেননি, উনি আম খায় আর উনি জিজ্ঞাসা করে যে আম যে খাইতেছেন আমটা টক না মিষ্টি। এখন উনি কয় যে আপনি আমার গালের বেটকানি দেখি বুঝেন না, তার মানে টক আম মুখের মধ্যে দিয়ে কামড় দিলে যে গালটা একেবারে 3-4 ভাগ হইয়া যায়, এতেই বোঝা যায় যে আম দারুণ টক। এটা আম হইল মুখের ভিতরে, বেটকানিটা বাইরে। সুতরাং ঈমান হইল ভিতরে, জীবনের বেটকানি বাইরে। তোমার ব্যক্তি জীবন, তোমার সমাজ জীবন, তোমার পার্টি, তুমি কি আলিমের দলে না জালিমের দলে? হুজুর মারা গেলে তুমি খুশি হও না বেজার হও? ডাকাইতে যদি নাকি সুবিধা পায় তাইলে তোর কাছে ভালো লাগে না খারাপ লাগে? তোর এই জীবনের বেটকানি দিয়ে, তোমার জীবনের এই সমস্ত দৃশ্য দিয়ে বুঝা যাইবে তোর ভিতরে ঈমান আছে কি নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে জীবনের সকল ক্ষেত্রে নবীর উপর ঈমান আনার তৌফিক দান করুন। আমাকে দেওয়া নির্ধারিত সময় বোধহয় শেষ হইয়া গেছে, সে কারণে আমি 7:30টায় তো বোধহয় এশার আজান, তো এখন 7:30টা কাছে এসে গেছে। আমি শুধু পয়েন্টগুলো বলছি, বিস্তারিত দলিলা দিল্লে বলার মতো সুযোগ পাইনি। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে নবীর উপর সঠিকভাবে ঈমান এনে আমাদেরকে মুমিন হিসেবে জিন্দেগি গঠন করার, আমাদের সমাজটাকে মুমিনের সমাজ, দেশটাকে মুমিনের দেশ হিসেবে গঠন করার আল্লাহ তৌফিক দান করুন। তবে একটা কথা আপনাদেরকে বলে যাই, আমি আর আপনি আল্লাহর নবীর সকল বিষয়ের আদর্শ গ্রহণ করি বা না করি, নবীজি বলে গেছেন এক সময় সারা দুনিয়ায় লা ইয়াবকা মিনাল আরদি লা ইয়াবকা মিন জহরিল আরদি বাইতু মাদারিন আল্লাহু বারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন। এক সময় আসবে যখন পৃথিবীতে কোনো ফাঁকা ঘর, কোনো কাঁচা ঘর বাকি থাকবে না, প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ ইসলামের কালেমা জারি করবেন, সুবহানাল্লাহ। এবং লা ইহুলিকুল্লাহুল মেলালাকুল্লাহা ইল্লাল ইসলাম, আবু দাউদ শরীফের হাদিস। আমার নবী বলছেন এমন এক সময় আসবে আল্লাহ তাআলা ইসলাম ছাড়া আর সব মিল্লত, সব ইজম, সব মতবাদ, সব ধর্ম সবগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন। গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে, সুবহানাল্লাহ কয় না? যদি আপনি আমি সেদিকে অগ্রসর হই তাইলে আমার আপনার কপাল বালা, আর যদি আপনি আমি অগ্রসর না হই আল্লাহর কাম আল্লাহ করাইয়া নিবে আরেকজনের দিয়ে, আপনারা আমার কপালে আগুন লাগবে। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। রাজি আছেন? কথা বলেন না কেন? মানে শুরু থেকে বড় বড় আলেমরা এখানে বয়ান করার কারণে এখন অনাগত ভোগ গেছে, সেখানে সব চাহিদা পূরণ হয়ে গেছে, যার কারণে এখন আমার কথা ওনার কাছে এখন আর ভালো লাগে না। না আগে এসার পর ইনশাল্লাহ বড় হুজুরে আইবে, আমরা চিন্তা করি না। সম্মানিত হাজিরিন, এবার আমি আপনাদের কাছে শেষ কথা রাখছিলাম কি, যে নবীজি যা রেখে গেছেন সেটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যত ব্যাপারে যত কিছু আছে আল্লাহর অর্ডার হইল যে সেটা তোমরা ধরো, এই তো কথা। এখন একটু প্রশ্ন আসে, হুজুর কোরআন শরীফে এবং হাদিস শরীফে অনেক কথাবার্তা আছে, অনেকগুলো দেখা যায় যে এট এ টাইম করা যায় না, এট এ টাইম করা যায় না। যদি একটা বাদ দিই তাইলে হয়তো আরেকটা করা যায়, কিন্তু এট এ টাইম সবটা করা, কথা বলে না কেন ওনারা, সবটা করা যায় না, এটা আমিও বুঝি। এ ব্যাপারে শরীয়তের মূলনীতি হইল যে যেটা ফরজ, যেটা ওয়াজিব, এটা আগে ধরো, সুবহানাল্লাহ কয় না? কোনটা আগে ধরো? না না, সবাই কইতে হইব, বলেন, সবাই বলেন।
যেটা ফরজ এটা আগে ধরো, এরপরে যেটা ওয়াজিব এটা ধরো, আর যেটা সরাসরি হারাম, যেটা হারাম হওয়ার ব্যাপারে কাহারও কোনো দ্বিমত নাই, ওইটা আগে ছাড়ো, ওইটা আগে ছাড়ো। এরপরে সুন্নত মুস্তাহাব এটার দিকে আরও পরে যাইও, কারণ ফাগড়ি বাঁধলে সওয়াব হয়। এই কথা কয় না কা, মাথায় ফাগড়ি বাঁধলে সওয়াব হয়, কিন্তু লুঙ্গি খুলিয়া ফাগড়ি বাঁধা এইটা জায়েজ নাই। তোমার ফাগড়ি বাঁধার জন্য শর্ত হইল আগে সতর ডাকো, সতরের খবর নাই, ফাগড়ি লই দৌড়ে দৌড়ি তোর মতো পাগলের দিয়ে ইসলাম কায়েম হবে না। কথা বুঝতে পারছি? সম্মানিত হাজিরিন, জাতীয় ঐক্য এমন এক জিনিস, এটা যারা মুখলেস, যাদের মধ্যে আন্তরিকতা আছে, ওরা জাতীয় ঐক্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বনে ইসরাইলের কাছে রাখিয়া গেলেন তুর পাহাড়ে। কোথায় গেলেন? সেখান থেকে আসিয়া দেখে যে এই লোকেরা এরা গরুর বাচ্চা একটা বানাইয়া গরুর বাচ্চার পূজা করে। মুসা আলাইহিস সালাম গরম তবিয়তের মানুষ, অথচ হারুন আলাইহিস সালাম ওনার বড় ভাই। কে? হারুন আলাইহিস সালাম বড় ভাই। এরপরও গরম মেজাজি মানুষ মুসা আলাইহিস সালাম গরুর বাচ্চা পূজা করে আমনে থাকতে। এই কারণে মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম, উনিও তো নবী, ওনার চুল দাঁড়ি ধরিয়া তারপরে যাইয়া আপনি থাকতে এগুলো হয় কি করে, এদের সাথে আপনি কিভাবে আপোষ করলেন? তখন হারুন আলাইহিস সালাম বললেন, ইয়াবনা উম্মা লা তাখুজ বিলাহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নাহুম কাদু ইয়াকতুলুনানি। শোনো, তুমি আমার মায়ের পেটের ভাই, কথা বুঝি শুনি কথা কইও। লা তাখুজ বিলাহিয়াতি ওয়ালা বিরাসি, আমার চুল দাঁড়ি ধরিয়া টানাটানি করিয়া আমারে বেইজ্জত করিও না। ব্যাপারটা শোনো আগে। ঘটনা হইল আমি মানা করছিলাম, কিন্তু কাদুই এক তুলুনানি, মানা করার পরে এমন এক অবস্থা হয়েছে ওরা মানে আমারে জানে মারণের মতো অবস্থা হয়েছে। তারপরও হয়তো তুমি কইবে এই কথা যে জান গেলে যাইতো, আপনি কেন চুপ রইলেন? আমি জানের মায়াও করতাম না, কিন্তু খাসিতে অন্তাকুলা ফার রাখতা বাইনা বানি ইসরাইলা ওলাম তার খুব কাউলি। আমি এইটা চিন্তা করছি যে তুমি আমার এখানে দিয়ে গেছো যে উম্মতের জুড়ি আর একবার জন্য জোড়ার দায়িত্ব দিয়েছেন, তোলার দায়িত্ব দেন নাই। এখন আমি যদি কইতাম এই কথা যারা যারা গরুর বাচ্চা পূজা করছে ওদের সঙ্গে ঐক্য হবে না, ঐক্য হবে না, এই কথা কই আরেক গরু ফেলে যদি নাকি বাহারের দিকে যাইতাম, তুমি মুছে আসিয়া কইতে এই কথা যে আমরা রাখিয়া গেলাম উম্মতের জাতিরে জুড়িয়া রাখার জন্য, আপনি ভাগ করলেন কেন? তখন তো আবার আমি এই কেসের মামলা, ওই মামলার আসামি হইতাম। যার কারণে আমি এই গরুর বাচ্চা পূজার পরেও জাতীয় ঐক্যের স্বার্থে আমি ওদের থেকে কোনো ভাগাভাগিতে যাই নাই। কিন্তু এই জবাব দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলে নাই যে এই কথা যে বাগইলে হইতো আপনি কেন চুপ রইলেন। এই কথা না বলার মানি হইল মুফাসসিরিনে কেরাম লেখেন যে মুসা আলাইহিস সালাম হারুনের যুক্তি মানি গেছে জাতীয় ঐক্যের স্বার্থে সাময়িকভাবে এরকমের বড় ধরনের কিছু পার্থক্য এইটারও ওভারলোক করা লাগে। সুবহানাল্লাহ কয় না? এক। দুই নম্বর হইল বলবেন হুজুর মুসা নবী আর হারুন আলাইহিস সালামের কাহিনী পুরান যুগের নবী, ওনাগো নবুয়ত আর এখন নবুয়ত কাল নাই, আমাগো নবীর কথা না কইবেন। তাইলে আইয়েন এইবার আমাগো নবীর ব্যাপারে। কলি আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আল্লাহু আকবার কয় না? নবী গো, আমি আল্লাহ অর্ডার দিতেছি আপনাকে, আপনি ইহুদি এবং নাসারাদেরকে ডাকেন। কারা ডাকেন? কথা বলে না কেন ওনারা? আপনি ইহুদি এবং নাসারাদেরকে ডাকেন। ডাকিয়া যেহেতু আপনাদের এখন কমন শত্রু হইল মক্কার এই মূর্তি পূজারীরা, আর ইহুদিরাও মূর্তি পূজা বিরোধী, আর খ্রিস্টানেরাও মূর্তি পূজা বিরোধী, আপনারা মুসলমানেরাও মূর্তি পূজা বিরোধী। সুতরাং এখানে ভাগ হয়ে গেছে আন্তর্জাতিক রাজনীতি। এক গ্রুপ হলো মূর্তি পূজারী আর এক গ্রুপ হলো মূর্তি পূজার বিরোধী। আল্লাহু আকবার কয় না তারা? সুতরাং যারা মূর্তি পূজা বিরোধী ইহুদি, নাসারা আর আপনারা মুসলমানেরা, এই তিন গ্রুপ ন্যূনতম পয়েন্টে ঐক্যবদ্ধ করেন। এই আয়াত কি কোরআনে আসেনি? কথা বলেন না কেন আপনারা? আছে। কিন্তু তাইলে এটা আমাদের কাছে আখেরি নবীরে আল্লাহ নিজে কুল নবী আমিও অর্ডার দিতেছি, আপনি বলেন। যখন জাতীয় ঐক্যের প্রয়োজন হবে তখন এইরকম বহু বিষয়ে একতলাপ থাকবে, বহু বিষয়ে মতানৈক্য থাকবে, মৌলিক পয়েন্টে ঐক্য করতে হবে। এই সবক, এই মূলনীতি ঐক্যের জন্য আল্লাহর কোরআন দিয়েছে। আপনারা কি কোরআন মানেন? কারা কারা মানেন? দুই হাত তোলে, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। সুতরাং এই আয়াত নাজিলের পরে যখন নাকি এই বাংলাদেশে আলেমেরা মন্ত্রী ছিল না, উপদেষ্টা ছিল না, আলেমরা সবাই স্পষ্ট কথা বলতে পারে নাই। কি কথা বলেন না কেন?
এরপরে সুন্নি, ওহাবি, কাউমি, আলিয়া সব ধারানার বড় বড় 116 জন আলেমের কারে 116 জন আলেমকে তালিকা করিয়া তারা অপেক্ষায় রয়েছে এই কথা যে আবার যদি সময় পাই, তার মানে এই বেরকার হায়াতটা যদি আবার পাইতো, কথা কয় না কা, তাইলে যাই এই 116 জন যারা মাঠে ময়দানে কথাবার্তা বলে এদেরকেও 12টা নয় 12:30 বাজাইতো, কথা কয় না কা। তাইলে এই সুযোগটা আল্লাহ হয়তো দেয় নেই, তাইলে এটা তো সবার চোখের সামনে, ঠিক কিনা বলেন। তাইলে এখন এই সব গ্রুপের একটা গ্রুপেরও যখন বাদ দিল না, এরপরেও যদি নাকি আমরা বলি এই কথা যে এই মিয়ার এই সমস্যা, ওই মিয়ার ওই সমস্যা, ওই মিয়ার ওই সমস্যা, তাইলে বুঝতে হবে দালমে কুচ কালা হয়, তলে তলে অন্যের লগে লাইন আছে, না হইলে এই অবস্থায় এরকম অনৈক্যের কথা বলতে পারে না। আরো কথা আছে কোরআনে পড়া বুখারী শরীফ, কিয়া এই বুখারী শরীফে একেবারে শুরুতে হাদিস আছে, নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন, আয়েশা, কাবা ঘর আল্লাহর ঘর, ইব্রাহিম আলাইহিস সালামে এটা ইসমাইলেরই নিয়ে আল্লাহর নির্দেশ মোতাবেক বানাইছে, কিন্তু আমার ছেলেবেলায় কোরাইশেরা তারা চাঁদা কালেকশন করিয়া কইছে আল্লাহর ঘর, এই সুতরাং এখানে কোনো হারাম পয়সা দেওয়া যাবে না, সরইল মানুষ বেলা, কথা কয় না, সরইল মানুষ বেলা, যদিও কাফের মোশেক, কিন্তু এটা কাবাঘর আল্লাহর ঘর, এখানে হারাম পয়সা দেওয়া যায় না, অন্তত মাসালা এটা জানা আছে, কি কথা কয় না কা। যদিও মদ খায়, কিন্তু খাজা বাবার মোষ এত বড়, মোষের উপরের দিকে উঠাইয়া তারপরে মদ খায়, কারণ পানীয় বস্তুতে মোষ লাগানো মাকরু, খায় কিন্তু হারাম, এরপরও মোষ লাগাইয়া পানীয় বস্তু এটা মাকরুর মাসালা ঠিক মতোই মানছে, যদিও মদ হারাম খাইছে। অনুরূপভাবে মক্কার এই কাফেররা যদিও মূর্তি পূজা করছে, ঘর ঘর বুতোं का चर्चा था, किसी का होबल था, किसी का मनात था, ये उज़्ज़ाफ़े वो नायला पर पैदा था, इसी तरह घर घर नया एक खुदा था, ঘরে ঘরে নতুন নতুন খোদা। এরপরও কাবা ঘরে চাঁদা কালেকশনে যাইয়া কইল কোনো হারাম পয়সা দেওয়া, এই চাঁদা কালেকশন করার পরে দেখা গেল কাবাঘর আগের ভিটির উপরে বানাইতে হইলে 2 দরজা দিয়া যেই পরিমাণ টাকা লাগে তা হয় না, এই জন্য উত্তর পাশে দিয়া, কোন পাশে দিয়া, উত্তর পাশে দিয়া, যেটাকে এখন হাতিমে কাবা বলে, কিছু অংশ বাকি রাখিয়া ঘর ছোট করলো, দরজা 2টা জায়গায় একটা দিল। নবীজি আয়েশাদের কাছে বলেন, বুখারী একেবারে 2য় পৃষ্ঠায় হাদিস, আয়েশা, কাবাঘরটা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বানাইছিলেন 2 দরজা এবং আরো পুর বড় করিয়া, আমার মনে সাইটারে ভাঙ্গিয়া সেভাবে বানাইতে, কিন্তু এখন তোমার এই জাতি এদের মধ্যে এখনো অনেকে নতুন মুসলমান আছে, অনেকে এখনো ইসলামের হাকিকত বুঝে না, কোনটার গুরুত্ব কি পরিমাণ এটা বুঝে না। এই না বুঝার কারণে আমি যদি এখন কাবাঘর ভাঙতে যাই, আমি নবী এটা মানাইতে অনেক দেরি হয়েছে, কিন্তু কাবাঘর এটা সবাই আগে থেকে মানে, সুতরাং কাবারে আল্লাহর ঘর মানা এটা সবার কাছে স্বীকৃত, আমি আল্লাহর নবী এটা মানাইতে বহু দেরি হয়েছে, এখন যদি আমি কাবাঘর ভাঙতে যাই তাইলে অবুঝ মুসলমান যারা তারা কইব যে ওনারে আল্লাহ নবী মনে করিয়া ওনার দলে আইছিলাম, এখন হেমিয়া আল্লাহর ঘর ভাঙে, তাইলে আল্লাহ নবী হইলে আল্লাহর ঘর ভাঙে কেমনে, সুতরাং আমরা আর নাই, মুহাম্মদের দলে নাই, এই কথা কইয়া যদি ইসলামের এই দল ছাড়িয়া চলিয়া যায় তাইলে লাভের জায়গায় ক্ষতি। দফ জরুরে আউলামিন জলবিল মানফাত, তুমি আমার বালা বলার দরকার নেই, অন্তত শালা কইও না। তাইলে এই যে নবীজি কথা বললেন যে এই কারণে কাবাঘর ভাঙেই না, তাইলে এতে বোঝা গেল যে কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বানাইছেন এইভাবে কাবাঘরটারে ভাঙিয়া বানানো এটা নবীর আবেগ ছিল, কথা বলে না কেন, এটা নবীর আবেগ ছিল, তাইলে যেটা আবেগ ছিল বোঝা গেছে এটা অবশ্যই উত্তম, কিন্তু নবী ভাঙছেনি, ভাঙে নাই। নবীর ইন্তেকালের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী খোলাফায়ে রাশিদিন ওনারাও কাবাঘর ভাঙে নাই, আল্লাহু আকবার কয় না, ওনারা কাবাঘর ভাঙে নাই। কেন ভাঙে নাই? ওনারা এই হাদিস জানছেন, তারপরেও ভাঙে নাই এই জন্য যে ভাঙ্গা যদি ফরজ হইতো, কথা কয় না, ভাঙ্গা যদি ফরজ হইতো তাইলে কে মুসলমান থাকবে আর কে মোরতাদ হইবে, নবী ওই চিন্তা করতেন না। সুতরাং নবী যখন ভাঙ্গেন নাই তাইলে বোঝা গেছে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপরে কাবা পুনর্নির্মাণ সেটা যদিও আফজল, যদিও উত্তম, কিন্তু যেমনে আছে এমনে এটাও নাজায়েজ নয়, এটাও চলে বলেই নবী এই কাবার তওয়াফ করিয়া হজ আদায় করে গেছে, সুবহানাল্লাহ কয় না। সুতরাং খোলাফায়ে রাশিদিন সিদ্ধান্ত নিলেন, একটা হইল উত্তম, আরেকটা হইল কোনো রকমে জায়েজ। জায়েজের উপরে থাকতে গেলে উম্মতের মধ্যে কোনো বিভ্রান্তি যদি না হয় তাইলে উত্তমের দিকে যাওয়ার দরকার নাই, যেই উত্তমের দিকে গেলে উম্মতের ঐক্য নষ্ট হবে, ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে, তখন যাইয়া জাতির এই পরিস্থিতিতে ইখতিলাফুল আহকাম বিখতিলাফিল
আহওয়াল, অবস্থার পরিবর্তনে ব্যবস্থার পরিবর্তন হয়। সুতরাং এতে বোঝা গেল এই কথা নবী মানি গেছে, খোলাফায়ে রাশিদিন মানি গেছে। মাঝখান থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইরে জোশের ঠেলায় যদিও কিছু করছে, পরবর্তীতে আবার হাজ্জাজ ইবনে ইউসুফের সময় সাবেক, কারণ আগের ক্ষমতাসীন দলে লোকেরা তারা জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর, সুতরাং জিয়ার নাম রাখা যাইবে না। অতএব অন্তত আর নাম না দিই, শাহজালালের নামে হইল জিয়ার নাম আগে উচ্ছেদ করো, ওরা কথা কয় না। সুতরাং এইরকম হাজ্জাজ ইবনে ইউসুফ রাজনৈতিক সিদ্ধান্তে যাইয়া তখন কাবা ঘরে ভাঙ্গিয়া এটারই ওই কুরাইশদের সেই নিয়মের মধ্যে আবার আনিয়ে দিছে। ইমাম মালিকের সময় বাদশাহ যাইয়া উমাইয়া শাসক যাই ওনার কাছে কইল যে কাবা ঘরটারে ভাঙ্গিয়া নবীর আবেগ অনুযায়ী করতাম চাই, এখন তো মুসলমান হুরান হয়েছে। ইমাম মালিক বললেন যে হাজর করে বললেন মাপ চাই আল্লাহর রাস্তায়, যে এটা আছে এটা যদি নাজায়েজ না হইতো তাইলে নবী এটা ভাঙতো, খোলাফায়ে রাশিদিনে ভাঙতো। নবী যখন ভাঙ্গে নাই, খোলাফায়ে রাশিদিন যখন ভাঙ্গে নাই, ওনারা যখন মানি নিছে, তাইলে বুঝা গেছে যেমনে আছে এমনি হইলেও চলে। সুবহানাল্লাহ কয়ও না, যেমনি আছে এমনি হইলে চলে, যেহেতু চলে সেহেতু নতুন করি আর উত্তম, এইটা আরো বালা, এই এত জোশের দরকার নাই, যেমনি আছে এমনি থাক। সেই কাবা এখনো কি এইভাবে আছে না নাই? সুতরাং যেই আমল এই দেশের মধ্যে এখন চালু আছে, ওই আমল যদি জায়েজ হয় তাইলে আরেকটার পক্ষে আপনার কাছে যত দলিলে থাকুক না কেন, আরেকটা যেহেতু জাতীয় ঐক্য যদি নয় বেরোইটা করবো না, কারণ পরিস্থিতি এখন সেই রকম নয়। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা